পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কাঁধে দুলায় মিশে। এই পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত খাইয়া আবার কাঁধে দুলায় মিশে। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। আপন মানুষ কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যাইও। এই ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যাইও। আখাল দেওয়ানি পড়লে কইও সে যেন ছয় না। আখাল দেওয়ান পড়লে কইও বন্ধু যেন ছয় না। মনের মানুষ কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ফুলদানিতে রং মাখানো সাজানো কাগজের ফুল, মধু খাওয়ার আশা করলে হবে তাতে মস্ত ভুল। সারা রাত্র যখন দুইজন শিল্পী গান করে, আমি সারা রাত্র 20টা গান করি। 20টা গানের জন্য কিন্তু সবাই আসে না। একটা গান, 2টা গান, 3টা গান এরকম থাকে। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে ফেলে রে বুঝিবা, মরিলে ভাবনা নাই যার মনে রে, চিন্তা নাই যার মনে রে বুঝিবা, মরিলে একাকিনী শুই বাজে দিন জঙ্গলার ভিতরে। যে বন্ধু আপনার বাজারে একসাথে দুইজন বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন যে তোমার সদাই শেষ হোক, একসাথে দুইজন যাবো।
শেষ দিনে কেউ কারো সাথে যাবে না, যায় না। অনেকেই বলে যে তোমারে স্যার আমি বাঁচবো না, তোমারে স্যার আমি পৃথিবীতে একদিনও থাকতে পারবো না। ঠিকই সে থাকে। ছবি যেমন আঁকে, পোলাপান মাটিতে যেমন আঁকা আঁকি করে, বিভিন্ন আকৃতি বিভিন্ন ঘরের ছবি আঁকে, এটা যেমন ইচ্ছা করলেই মুছা যায়, এই জীবন এই পৃথিবীটার মধ্যে আঁকা আঁকি মুছামুছি। পাশের বাড়ির ভাইটা মারা গেছে, কয় কেমনে মরছে বাবা? কারেন্টের শর্ট খায় মারা গেছে। ওহো, কারেন্টের শর্ট খাইলে তো মানুষ মারাই যায় না, এটা হইলো উছিলা। আমি চিন্তা করি আমার বয়স 35, 32, 30, আমি মরবো না, আমি কারেন্টের শর্টও খাবো না, আমি মারাও যাবো না, না ঘুমের ভিতরে চলে যাবে। এটাই সবচাইতে বড় সত্য। পৃথিবীর মধ্যে অনেক কিছুই মিথ্যা হইতে পারে, সবচেয়ে বড় সত্য হলো আপনি আমি কেউই এই পৃথিবীতে থাকবো না। দেখেন ভাই, একদম একদম কথা বলবেন না। এই কারণে সাধক বলে, যারে লইয়া রঙ্গরসে গো ওরে মানুষ এক বিছনাই ঘুমাইলে, হালকা হল ইকু বুকালে দেন। যারে লইয়া রঙ্গরসে গো ওরে মানুষ এক বিছনাই ঘুমাইলে, সে তোমারে ছেড়ে যাইব দুই চক্ষু জিলে গো বুঝিবা মরিলে। সে তোমারে ছেড়ে যাইব দুই চক্ষু জিলে গো বুঝিবা মরিলে। ভাবনা নাই মনে রে, চিন্তা নাই মনে রে, বুঝিবা মরিলে। নামাজ রোজা ছেড়ে দিয়া গো ওরে মানুষ কুপতে মজিলে। নামাজ রোজা ছেড়ে দিয়া গো ওরে মানুষ কুপতে মজিলে। কি জবাব দিবে গিয়া হাসরমি জানে রে বুঝিবা মরিলে। কি জবাব দিবে গিয়া হাসরমি জানে রে বুঝিবা মরিলে। ভাবনা নাই যার মনে রে, চিন্তা নাই যার মনে রে, বুঝিবা মরিলে। সাধক চান মিয়ায় কয় ঠেক বাজে তিনি গো ওরে মানুষ ফুলসের আর্মি জানে। চান মিয়া কয় ঠেক বাজে তিনি গো ওরে তুমি ফুলসের আর্মি জানে। দুজকে টানিয়া
নিব পাপের কারণে গো বুঝিবা মরিলে দুজকে টানিয়াই নিব পাপের কারণে গো বুঝিবা মরিলে ভাবনা নাই যার মনে রে চিন্তা নাই যার মনে রে বুঝিবা মরিলে কবরে শুয়াইব যেদিন জঙ্গল আর ভিতরে রে বুঝিবা মরিলে ভাবনা নাই যার মনে রে চিন্তা নাই যার মনে রে বুঝিবা মরিলে চিন্তা কিসে হয় রে বারণ কর তারণ্যে চিন্তা রোগের ঔষধ তোমরা করনি রূপ তা কিসে হয় রে বারণ কর তারণ্যে চিন্তা রোগের ঔষধ তোমরা করনি রূপণ শীঘ্রই তারে আনো গিয়া রে নইলে বাছা প্রাণে দায় রে প্রাণে দায় দয়া এনামল সাই শীঘ্রই তারে আনো গিয়া রে নইলে বাছা প্রাণে দায় রে প্রাণে দা সোনার অঙ্গ মলিন আমার হইল রে চিন্তা কিরূপহাই হেরিলাম আমি গিয়া হে তাই খাইবে পূর্ণিমার চন্দ্র যেমন উদয়ে যমুনা
কিরূপ হেরিলাম আমি গিয়া হে তাই হায় রে পূর্ণিমার চন্দ্র যেমন উদয় যমুনায়। কাঙাল উকিল কান্দে কি হেরিলাম রে ভুলিয়াও না ভুলা যায় রে ভুলা যায় তারে। উকিল কান্দে কি হেরিলাম রে ভুলিয়াও না ভুলা যায় রে ভুলা যায়। সোনা রঙ্গ মলিন আমার হইল রে এ চিন্তা বন্ধু আর চিন্তায় গো সোনা রঙ্গ সোনা রঙ্গ মলিন আমার হইল রে এ চিন্তা। বাবা বাবা তুষ দিব আর কারে গোয়ামি তুষ দিব আর কারে দুঃখে পইরা যে ঢাল ধরি সেই ডাল ভাইগা পরে কপালেরই ফেরে রে সেই ডাল ভাইগা পরে। দোষ দিব আর কারে আমি দোষ দিব আর কারে দুঃখে পইরা যে ঢাল ধরি সেই ডাল ভাইগা পরে। আমার মতো এমন দুঃখী নাইগা বুঝি এই ধরাই রে এই ধরায় হায় রে। আমার মতো এমন দুঃখী নাইগা বুঝি এই ধরাই এই ধরায়। সোনা রঙ্গ মলিন আমার হইল রে এ চিন্তা ভাবি যারে পাই না তারে আমার বিধি যদি না মিলায় রে না মিলায়। সোনা রঙ্গ মলিন আমার হইল রে এ চিন্তা সোনা রঙ্গ মলিন আমার হইল রে এ চিন্তা। বলে গো সরসর এ অভাগা যেই দিকে যাই বলে গো সরসর বলে গো সরসর পুরাণে প্রমাণ দিয়াছ পুরাণে প্রমাণ দিয়াছ কেউ নাই তোমার পর আমার ঘরের মালিক রে।
কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর ও মালিক রে তোমার কাছে আছে জানি মধু আর চিনি মালিক রে মধু আর চিনি সারা বান্ত হুরায় আছে কাউসারের পানি কাছে আচ্ছা জানি মধু আর চিনি সারাবান্ত হুরায় আছে কাউসারের পানি মরে গেলে মান আছে তোমায় করিতে আদর মালিক রে করিতে আদর ওরে মরে গেলে মান আছে তোমায় করিতে আদর মালিক রে করিতে আদর তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একটু হওয়া গ্রসর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর ও মালিক রে নম্বর যার নম্বর তার মালিক সদায় হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই সদায় হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই উকিল মুন্সি বিকার চলে ছাড়লো বাড়ি ঘর ছাড়লো বাড়ি ঘর উকিল মুন্সি বিকার চলে ছাড়লো বাড়ি ঘর মালিক রে ছাড়লো বাড়ি ঘর একদিন লইলা না তুমি একদিন লইলা না তুমি দুঃখিনীর খবর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে রে আরে সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর দর্শনে যায় মনের ময়লা মনের ময়লা সাধুর
দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ। সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। গুরু বল আরে সাধু জনার প্রেম হিল্ললে কত মানিক মুক্তা ফলে। আরে সাধু জনার প্রেম হিল্ললে কত মানিক মুক্তা ফলে। সাধু যারে কৃপা করে ভোলাম 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 সাধু যারে কৃপা করে প্রেমময় দেয় প্রেম তরঙ্গ। সাধু যারে কৃপা করে প্রেমময় হয় প্রেময়ঙ্গ। ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন আনন্দ। ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। আরে এক রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী। এক রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী। একই রসে নৃত্য করে একই রসে নৃত্য করে নিত্য রসের গৌরাঙ্গ। একই রসে নৃত্য করে নিত্য রসের গৌরাঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। আমরা ইতিপূর্বে এই একটু গেইনটা কমান, যে কথা আমার
মামা আব্দুল সালাম সরকার বলেছে, দেখবেন মানুষ আমাদের উপরে জোর করে অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করতেছে। ওই দিন এক ভাইরাল বক্তা সাহেব ওনার একটি বয়ান শুনলাম, আপনারা জানেন না শিল্পীদের আলাদা কালেমা আছে, নাউজুবিল্লাহ। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভিডিওটা আমি আমার আইডিতে শেয়ার করেছি। আপনারা এই যে কুফুরগুলা যারা আমাদের সাথে করতেছে, এগুলো আসলে আমরা এই যে বাউলদের কালিমা আছে, এদের কালিমা কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। উনি একজন প্রখ্যাত আলেম। আচ্ছা, এখন কথা হইল, উনি একজন প্রখ্যাত আলেম, উনি বলতেছে বাউলদের কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় মানে বাটপারি হইলে এরকম ধর্ম নিয়ে একটা, আর আমাদেরকে একটা জাতি বানাই দিছে, বাউলদেরকে একটা জাতি, আলাদা একটা জাতি বানাই দিছে, আলাদা মানে আমাদেরকে ইসলাম থেকে খারিজ করে দিছে। আমরা নতুন ধর্ম পাইছি, নতুন ধর্ম নিয়ে বলে আমরা চলি। এটা কোনো কথা হইল? নিজের স্বার্থ হাসিল করলে অনেকভাবেই করা যায়। কোনো জাতিগত ব্যক্তিকে, একজন এই মুসলমানকে আলাদা একটা জাতিতে পতিত কইরা করার দরকার নাই। আচ্ছা, এই আপনারা কি কেউ শুনেছেন বাউলদের কোনো নতুন কালেমা আছে? কোন বাউল বলছে? যদি সে বলে নিঃসন্দেহে সে কাফের, বিনা দলিলে কাফের। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা ব্যতীত আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমার নবীর উম্মত, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি কোনো ব্যক্তি দাবি করে, তাহলে সে এই কালেমা বিশ্বাস করতে হবে। এর বাইরে পৃথিবী কিয়ামত পর্যন্ত আর কোনো কালেমার আবির্ভাব হবে না। কিন্তু এই মৌলানা উনি বলছে, আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটা নিয়ে পরে দিবেন এই কথাগুলো, যদি কোনো প্রমাণ দিতে পারে যে কোনো ব্যক্তি নতুন কালেমা আবিষ্কার করছে, লালন সাইজিরি হোক, জালাল কার হোক, কাজী নজরুলের হোক, যে কোনো সাধকের হোক, তাহলে আপনারা সবাই তাকে জনসম্মুখে ফাঁসির জলিতে ঝুলাইবেন। আমি নয়ন শেখ নিজে যায় টান দি মই ধরি। তাহলে কেন লা ইলাহা ইল্লাল্লাহু লালন রাসূলুল্লাহ? তাহলে এই মৌলানা কাফের, উনি নিঃসন্দেহে কাফের। কারণ উনি এই কথা কেমনে বলে? আমি মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার আল্লাহ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এটা আমি বিশ্বাস করি। তাহলে কেন আমাদের উপরে এরকম মিথ্যাচার চালানো হচ্ছে? জাতির কাছে আমাদের আকুল নিবেদন, যেন এই জাতি, এই প্রশাসন, এই দেশের সরকার, এই বাংলা সরকার এগুলাকে সঠিকভাবে, যদি আমি নয়ন শেখ ভুল করি আমার শাস্তি হবে, যদি ভুল সংশোধন করার সময় দেন, আমি যদি সংশোধন করে নতুন জায়গায় আসতে পারি আমি আসব। যদি পুনরায় আবার একই ভুল বারবার করি আমাকে ফাঁসিতে ঝুলাই দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কোনো জাতির প্রতি মিথ্যাচার করা এটা কোনো মুসলমানের কাজ না। রাখলাম, কে কি করছে না করছে এটা নিয়ে আমার কথা নাই। আমাদেরকে আলাদা জাতিতে পতিত করার কারণ কি? তারা কি উদ্দেশ্য সফল করতে চায়? এটা আমার পেশা, বাউল গান আমার পেশা, এটা আমি রুটি রোজগার করি, আমার সাথে 10 জন কাজ করে, এটা ইনকাম করে আমি আমার সংসার চালাই। ধর্ম আলাদা, ধর্ম হইল আমার ইসলাম, ইসলাম ধর্মের সমস্ত কার্যক্রম এটা সকল মুসলমানের জন্য। কিন্তু বাউল কোনো ধর্ম না, বাউলের কোনো এক্সট্রা ধর্ম নাই। বাউল এটা হইল কর্ম, এটা আমি গান গাই, আমার কর্ম, আমি টাকার বিনিময়ে গান গাই, এটা আমার ধর্ম না, এটা আমার পেশা, এটা আমার পেশা, নেশা, কিন্তু এটা আমার ধর্ম না। এটার মধ্যে আমি ধর্মকে খুঁজি না। আমার ধর্ম 5 ওয়াক্ত নামাজ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হইল আমার ধর্মের কাজ। এই হইল বিষয়।
সাধুর গুণ যায় না বলা, আরে সাধুর গুণ যায় না বলা, সত্য চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর পরশনে যায় মনের ময়লা, মনের ময়লা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। সাধুর পরশনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, তোমার পূর্বের সভা দূরে যাবে। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের সভা দূরে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে মন সৎ সঙ্গ। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে মন সৎ সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বা সোনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ। যদি তরিতে বা সোনা থাকে, ধরে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ভাই বন্ধু আত্মীয় স্বজন যাদের আপন ভাবত, আইস একা যাইবা একা তাকি মনে রাখত। আইস একা যাইবা একা তাকি মনে রাখত। রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইস, রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইস। বন্ধু কি কয় তোমায় তাকি মনে রাখছ। দিন বন্ধু কি কয় তোমায় তাকি মনে রাখছ। উস্তাদ শুনিল তুমি কারে পাইয়া আমারে ভুইলাছ। শুনিলে কয় কারে পাইয়া আমারে ভুইলাছ। রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইস, রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইস।
পুঁজি তুমি। এই গানটা হইল শ্রোতা তাদেরকে প্রশ্নবোধক কথাগুলো কি না জানিয়া বা না বুঝিয়া সাদের যৌবন, তিন কারণে মানুষ বয়স থাকতে বৃদ্ধের ছাপ পড়ে। ওই যে গানের সাথে আর হাদিসের সাথে কথার মিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনটা কারণ যদি একটা ব্যক্তি বেশি বেশি করে, সেই ব্যক্তি বয়স যদি হয় 25, তার চেহারা দেখলে মনে হইব এর বয়স 40। সেই তিনটা কারণ কি? অকারণে রাত্র জাগা। অকারণে, অকারণ বলতে কি বোঝায়? আপনি এখানে সারা রাত্র গানও শুনবেন, আবার দিনে সকাল 6টা থেকে আপনার সংসারের কাজও বিকাল 5টা পর্যন্ত করতে হবে। এটা হলো অকারণ হয়ে যায়। যদি আপনি সাংসারিক কাজের চাপে আপনি গানে না আসতে পারেন, দরকার নাই আসার। আর গান কইরা যদি আবার সকালে যায় কাজ করতে হয়, এই কাজও করার দরকার নাই। অকারণে রাত্র জাগা এবং অতিরিক্ত দুশ্চিন্তা যে ব্যক্তি করে, অতিরিক্ত ডিপ্রেশন দুশ্চিন্তা যে ব্যক্তি করে। তৃতীয় নাম্বার হইল গণগণ গণগণ। জানো না রে মন তার কি দুর্দশা, ভক্ত বলি রাজা ছিল সর্বসদন নিল, ব্রাহ্মণ রূপে বিধি এসে করে চলো না, রবে নায়ে ধন জীবন যৌবন, তবু কেন মন তোমার এত বাসনা, রবে নায়ে ধন। অহল্যার চরিত্র দেখো চিত্র ধামে, কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাশিল, কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাশিল, তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী, অতিথির মন সে করে সান্ত্বনা, রবে নায়ে ধন জীবন যৌবন, তবু কেন মন তোমার এত বাসনা, রবে নায়ে ধন। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র ধামে, কত কষ্ট পেল তার হরি নামে, প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র ধামে, কত কষ্ট পেল তার হরি নামে, তারে আগুনে পুরালো জলেতে ডুবালো, তবু না ছাড়িল সে যে শ্রীনাম সাধনা, রবে নায়ে ধন জীবন যৌবন, তবু কেন মন তোমার এত বাসনা, রবে নায়ে ধন।
রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হাসিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হাসিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, লালন বলে কর রে মন সে বিবেচনা, রবে না এ ধন। সবুরেরই দেশে বৈদেকি দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন যৌবন। তবু কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন। তবু কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন। মনে লইয়া কান্দি আমি রাস্তায় বইয়া, এই মনের আশা মনে লইয়া কান্দি আমি রাস্তায় বইয়া, কাঁদি আমি যার লাগিয়া, কান্দি আমি যার লাগিয়া, তারে পাইকে মনে কত আশা ছিল অন্তরার ধন রতন কাঞ্চ, ও কোন বনে তুই হইলি অন্তরার ধন রতন কাঞ্চ, ও কোন বনে তুই হইলি যার কারণে ঝরে
তোমার কারণে ঝরে নয়ন তারে পাইকে মনে কত আশা ছিল মনে কত আশা ছিল মনে শইলে স্বপনে দেখি আমি তোমারে সঙ্গে রাখি শইলে স্বপনে দেখি আমি তোমারে সঙ্গে রাখি কয়ে সালামে ঝরে আঁকি কয়ে সালামে ঝরে আঁকি শুধু তোর কারণে কত আশা ছিল মনে যার পাগল তার সঙ্গে যাব ও কত আশা ছিল মনে মনের আশা মনে রইল রে ওরে মনের আশা মনে রইল রে শুধু তোর কারণে কত আশা ছিল কত আশা ছিল মনে যার পাগল তোর সঙ্গে যাব ও কত আশা ছিল আরে হাই উতাসেই জনম গেল হাই উতাসেই জনম গেল নিজকে কেন চিনলাম না আমার মতন এমন দুঃখী কয়জনা অমনা আমার মতন এমন দুঃখী কয়জনা মনরে আমার শিশুকাল পর গেল চলে যৌবন আসিল চলে যারা আমায় নিত কুলে তারা আমায় চিনে না
আমার মতন এমন দুঃখী কয়জনা ও মনা, আমার মতন এমন দুঃখী কয়জনা। আমার চিন্তা করি দন্তলরে, গভীর চিন্তা ধরল ঘিরে, চলে যাব কোথা তার সদাই করি তার ভাবনা। আমার পূর্বপুরুষ যারা ছিল ও বলো, তারা এমন ছিল, পূর্বপুরুষ যারা ছিল ও বলো, তারা একদিন এমন ছিল, বলো কি চলিয়া গেল কোথায় তাহার ঠিকানা বলো। বলো কি চলিয়া গেল কোথায় তাহার ঠিকানা, আমার মতো এমন দুঃখী কয়জনা ও মনা, আমার মতো এমন দুঃখী কয়জনা ও মনা। মরে এ আমার মিছা মায়াকে সংসারে, একদিনও না ভাবলাম তারে, আমার গেলাম করে, আমার কি দম চিনলাম না। আমি করতাম যদি গুরু বদন, তবে কি বল হইতো এমন। করতাম যদি এমন ভজন, তবে কি আর হইতো এমন। আমি নুলের গুপ্ত সেই পাগল ছাড়া পাবে না। আমি নুলের গুপ্ত সেই বাচ্চু ছাড়া পাবে না। আমার মতো এমন দুঃখী কয়জনা ও মনা, আমার মতো এমন দুঃখী কয়জনা। আমার হায় উতাসে জন্ম গেল, হায় উতাসে, হায় উতাসে জন্ম গেল, নিশ্চয় কেন চিনলাম না। আমার মতন এমন দুঃখী কয়জনা ও মনা, আমার মতন এমন দুঃখী কয়জনা ও মনা, আমার মতন এমন দুঃখী কয়জনা। আরে বেজবে শুনে সবাই সাধু, বেজবে শুনে সবাই সাধু, করবে সাধন হয় কুঞ্জন। সত্য গুরু ভক্ত হইলে পাবে বলো সেই ধন বাদী মন। সত্য গুরুর ভক্ত হইলে পাবি বলো সেই ধন। অমলে বন্ধলোকে ঈর্ষা দিয়া, ইন্দ্রজাল শিক্ষা করিয়া, কুপরিতেই ভেলকি দিয়া, ভক্ত বানায় মনের মতন। সেদিন মায়া ভক্ত পাইলে পরি, ডাক দিয়া নেই কুপট বলে। মায়া ভক্ত পাইলে পরে ডাক দিয়া নেই কুপট বলে। দুনয়নেই লক্ষ্য করে কি সুন্দর কমল বদন বারো,
হইলে পাবি বলো সেই ধন বাদী মন সত্য গুরুর ভক্ত হইলে পাবি বলো সেই ধন অমনরে ভালো শরীয়ত কার বলে জানে না সেই ভণ্ড দলে এমন পীর ভক্ত হলে রসের তলে যায় জীবন তারা নামাজ পূজা ধরে না বলো আল্লাহ রাসূল কিছুই পারে না নামাজ পূজা ধরে না বলো আল্লাহ রাসূল কিছুই পারে না হালাল হারাম কিছু পারে না যা ইচ্ছা করে বক্ষণ হালাল হারাম তার ধরে না যা ইচ্ছা করে বক্ষণ সত্য গুরুর ভক্ত হইলে পাবি বল সেই দন বাদী মন সত্য গুরুর ভক্ত হইলে পাবি বল সেই দন মনরে বলো হাতি পীর হবে যেজন নামাজ রোজায় পাকা সেই জন তাল তালিমে পুত্তা হইয়া ধ্যান করিয়ে সর্বক্ষণ হইলে পাবি বল সেই দন বাদী মন সত্য গুরুর ভক্ত হলে পাবি বল সেই দন মনরে বলো মারফতেরই বেদান্ত গুপ্ত বেত্তারা দিয়ন্ত উপযুক্ত পাইলেই ভক্ত শিক্ষা দিবে মন মত তারা টাকা পয়সার দরকারে না শুধু ভক্তের সাথে লেনা দেনা টাকা পয়সার দরকারে না টাকা পয়সার দরকারে না ভক্তের সাথে লেনা দেনা তার নিয়া তারা তার লাগাইয়া বিনা তারি তার লাগাইয়া করতে চায় তার আলিঙ্গন বিনা তারি তার লাগাইয়া করতে চাই সে আলিঙ্গন সত্য গুরুর ভক্ত হইলে পাবি বল সেই ধন ঠিক করে ডাকো যদি ভক্তে তারে পলকে সে যাইতে পারে দিবে তারে দর্শন তোমার রুহানি পায়েস আরে করনালিয়া তুমি ধন্য মানুষ যাওগা হয়া রুহানি পায়েস লইয়া তুমি ধন্য মানুষ যাওগা হয়া আমি নুলেই বুঝতো না রে তাই তো তোমার কোথায় পাগলা
গুরুর ভক্ত হলে পাবি বলো সেই দান পাতি মন সত্য গুরুর ভক্ত হইলে পাবি বলো সেই দান আরে বেশ ভীষণে সবাই সাধু বেশনে সবাই সাধু করবে সাধন হয় কয়জন সত্য গুরুর ভক্ত হলে পাবি বলো সেই দান পাবি মন সত্য গুরুর ভক্ত হইলে পাবি বলো সেই দান পাবি মন সত্য গুরুর ভক্ত হলে পাবি বলো সে দান